গুড আফটারনুন। এখন বাজে হচ্ছে ঘড়িতে 8:15। আমি বেরোবো হচ্ছে বাজারে। আমার বাজার করার আছে, কালকে একটা ধামাকাদার ব্লগ হতে চলেছে। তার জন্যই আমার প্রিপারেশনের জন্য বাজার করতে যেতে হবে। বেসিক্যালি আমার আজকে সকালেই করে নেওয়ার কথা ছিল, বাট করে নিতে পারিনি সামহাও। তো আজকে আমার এখন বেরোতে হবে। আরও একটু আগে বেরোতাম, কিন্তু আমার এখানে একটা গন্ডগোল হয়ে গেছে ফেসবুকে পোস্ট করার সময়। সেটাকে সর্ট আউট করে এই জাস্ট বেরোবো। দেখি রাজও আসার কথা আছে, জানি না কতক্ষণে আসবে। তো যাই, কারণ আমার চিকেন টিকেন নেওয়ার আছে, সেগুলো যদি না নিই এখন গিয়ে কালকে বড় মুশকিল হয়ে যাবে। তো চলো, আজকে হচ্ছে একটা ছোট্ট ব্লগ হবে, কারণ সকাল থেকে যে ব্লগটাকে স্টার্ট করিনি। তো এখন যেটুকু হবে সেটুকুই তোমাদের সাথে কালকে শেয়ার করে দেবো। তো যাই হোক, চলো আজকে বাজারে যাওয়া যাক, বাজারের কাজটা কমপ্লিট করে আসি। চলো। তো একটা কথা বলে রাখি, এই যে মাথার অবস্থা দেখতে পাচ্ছ, আমি দুপুরবেলায় আজকে হেয়ার অয়েলিং করে রেখেছি, বিকজ আমি কালকে শ্যাম্পু করব তার জন্য। তো আমি আগেও বলেছি আমার ব্লগে, আমি কিন্তু মাস্ট যেদিনকে আমি শ্যাম্পু করি তার আগের দিন হেয়ার অয়েলিং করে রাখি। তো প্লিজ তোমাদের সবাইকে সাজেস্ট করব, যার যেই অয়েলটা কমফোর্টেবল ফিল করো সেটা প্লিজ ইউজ করো। ওভারনাইট না হলেও অ্যাটলিস্ট 2-3 ঘন্টা আগে ইউজ করে রেখে দাও, তারপরে শ্যাম্পু করো। ইট উইল হেল্প ইউর হেয়ার টু গ্রো, বিলিভ মি। আমিও একটা সময় করতাম না, বাট এখন যখন সব কিছু বুঝি, এখন যখন রিসার্চ করে পড়াশোনা করে দেখছি, সব কিছু জানছি, তখন ডেফিনেটলি মানে তখন হয়তো জানতাম না, তখন জানলে হয়তো অনেকটাই বেশি অনেক কিছু করতে পারতাম। যাই হোক, বেটার লেট দ্যান নেভার একটা কথা আছে না? তো যাই হোক, ইউজ করো হেয়ার অয়েল যেরকমভাবে আমি দেখিয়েছি, সেরকমভাবে যদি পারো তো করে নাও। আগের ভিডিওটা চেক আউট করে নিতে পারো তার ফলে, যে কীরকমভাবে হেয়ার অয়েলিংটা দেখিয়েছিলাম। আর যদি মনে হয় তোমরা কোনো পার্টিকুলার অয়েলের জন্য কমফোর্টেবল, তোমরা সেটাও করতে পারো। প্লিজ হেয়ার অয়েল করো। আমি হেয়ার অয়েল কেন, ইভেনচুয়ালি ফেস অয়েল বলো, বডি অয়েল বলো, আমি সব কিছুকে প্রমোট করতে চাইবো, বিকজ দিজ আর ভেরি গুড ফর হেয়ার অ্যান্ড হেলথ। তো ডেফিনেটলি ইউ ক্যান ইউজ ইট। চলো যাওয়া যাক বাজারে। বলো, আমার ভিডিও হচ্ছে, দেখতে দেখো, কাকিও দেখছে। দিদি ভাই বলো, তুমি কবে আসবে? ও এখন তো আমি দেখতে পেয়ে যাবো। আরে এই যে ভিডিওতে রাখি, বলো তোমার ভিডিওটা আবার তুমি দেখবে না, বলো। এই যে এখন তো আমি এইগুলো দেখি তো। দেখো, হ্যাঁ আমি তো এইগুলো দেখি, এইটাকে দেখি, এইটা বয়স শুনে যাই, এইটা শুনে যাই, ভালো লাগে আমার। তুমি আসবে ভিডিও তো কবে আসবে বলো, বাড়িতে কবে আসবে? যাবো, মা যেদিন বলবে যে চলো। মা বলবে না কোনোদিন, মার ইচ্ছাও করে না। তুমি বলো আসবে কি সেটা বলো, সেইলে তুমি আসবে। একদিন মার ছুটি দেখে বিকেল আসো, চিকেন পকোড়া চা দিয়ে আড্ডা ফাড্ডা দেওয়া যাক, ঠিক আছে? আসবে তো? দিদি ভাইয়ের দোকান থেকে আমি মুরগি নিলাম, মানে চিকেন নিলাম, কালকের বিরিয়ানি। আলু, আদা, পেঁয়াজ, রসুন দাও। এই জ্যোতি দাও, জ্যোতি দাও। নতুন জ্যোতি দেবো না? ইয়ে কোনটা নতুন জ্যোতি? নতুন, এটা তোমার সিদ্ধ করতে করতে প্রাণ খাওয়া শেষ হয়ে যাবে। এটা নিয়ে এটা আজকে আলু, প্রায় 5 কিলো আলু কিনে নিলাম। সব নিয়ে গেছে, বেগুন নিয়ে গেছে, 4টে বেগুন, 4টে টুকরো পেয়েছি। এগুলো নি নাই, অন্যরকম একদম প্লেন ছিল, 25টার ছিল, ভারী ছিল, ভারী। কত ইয়ে ছিল যেন? 80 টাকা, 150 টাকায় নেই 80 টাকা নয়তো 100 টাকা হবে, শিওর। আমি পুজো শুনে নিলাম, এটা 80 টাকা বা 100 টাকা হবে। ভুল হচ্ছে। এগুলো কত করে গো? 15 টাকা দিদি ভাই। একটা? ও কি কিউট, এইটা কি কিউট দেখো। তোমার লেন্সটা কিরকম না আসছে।
আর এটা আখের ছোবা। আখের ছোবারের প্লেটটা 175 টাকা নিলে 25 পিসের মটন জিনিস মটন মটন লাগছে দেখি। আমি অনেকক্ষণ হয়েছে বাজার থেকে চলে এসেছি। এখন যেটা চলছে সেটা হচ্ছে প্রি বিরিয়ানি প্রিপারেশনে যেটা হচ্ছে আমি যে মানে চিকেনগুলো এনেছি, চিকেনগুলো ধুয়ে টুয়ে গুছিয়ে রাখলাম। দু রকমের চিকেন হবে, এক হচ্ছে চিকেনের বিরিয়ানির যে চিকেনটা যাবে সেখানে, আরেকটা হচ্ছে হোয়াইট গ্রেভিওয়ালা চিকেন হবে, সেইটার জন্য আলাদা করে গুছিয়ে এবার ম্যারিনেশনের জন্য যে পেঁয়াজ আদা রসুন যেগুলো লাগবে সেগুলো একটু ম্যারিনেট করে রেখে তারপর যাব। আর এখানে আমি অলরেডি আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি। এখানে অলরেডি আমি আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি, যেটা কালকে সকালবেলা আলুর দম হবে তার জন্য। যাই হোক, কাজ হাতে হাতে করে দিচ্ছে। এগুলো ম্যারিনেট করে রেখে দেবো। এই আলুটাকে, যে বড় আলুটাকে, এটাকেও সেদ্ধ করে রেখে দেবো। মানে ছোটোখাটো যে কাজগুলো আছে সেগুলোকে কমপ্লিট করে রেখে দেবো, কালকে যাতে খুব একটা প্রবলেম না হয় কাজ করতে। কারণ একা হাতে করতে হবে, যদিও আমার পুতুল মাসে এসে করবে, কিন্তু তবু আর কি ছোটোখাটো যে কাজগুলো আছে সেগুলোকে একটু কমপ্লিট করে রাখছি, এটাই হচ্ছে ব্যাপার। এটা ওই হোয়াইট চিকেনের গ্রেভি মানে ম্যারিনেশনটা করে রাখলাম। এখানে পেঁয়াজ আদা রসুন বাটা দিয়েছি, আর লঙ্কা দিয়েছি একটু, আর দিয়েছি হচ্ছে একটু ধনে গুঁড়ো দিয়েছি। আর কিছু মশলা আমি এখানে দিই না। তার মধ্যে দিয়েছি হচ্ছে চারমগজ, একটুখানি আলমন্ড বাটা। এই এখানে 1 কেজি মতো মাংস আছে, সেখানে মোটামুটি 20-25টা মতো আলমন্ড বাটা দিয়েছি, আর একটু পোস্ত বাটা দিয়েছি, ব্যাস। আর রসুন দিয়ে ব্যাস এইভাবেই বসিয়ে দেবো। নামানোর আগে জাস্ট একটু বাটার দিয়ে নামাবো, দারুণ হয় এইভাবে। আমি কিন্তু কোনো মশলা আর দিই না এখানে। কি হবে? মশলাটা করে নিই, তারপর করছি। এটা হচ্ছে এটা বিরিয়ানি চিকেনগুলো মোটামুটি এরকম প্রমাণ সাইজে করা হয়েছে। তো আমি এখান থেকে এটা ম্যারিনেট করে নিচ্ছি। এখানেও সেম। আচ্ছা, ওই মশলাটাতে আমি কিন্তু দই দিয়েছিলাম, বলতে ভুলে গেছি। এটা তো একটুখানি দই দিলাম। এটা তো বেশি কিছু না, পেঁয়াজ আদা রসুন লঙ্কা বাটা, আর একটু বিরিয়ানির মশলা, একটু ধনে জিরের গুঁড়ো, আর হচ্ছে কি যেন দিলাম, দই দিলাম, তাই না? একটু তেল দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো, কালকে একেবারে হয়ে যাবে। আসল কাজটাই ছিল এটা কমপ্লিট হয়ে গেল, ব্যাস। আর বাকি আলুটা একটুখানি সেটে দিয়ে রেখে দিয়েছি, নতুন আলু নিয়ে এসেছি, তার জন্য জানি না কেমন সেদ্ধ হবে, তাই সেটে দিয়ে রেখে দিয়েছি। তো ছোটো মোটো যে কাজগুলো করা সেগুলো করে রাখলাম, যাতে কালকে চটাপট কাজ করতে পারি। এভরিওয়ান, রাত্রি এখন 2টো বাজে। নিয়ে নেবো বিধ্বস্ত অবস্থায় দেখা, মোটামুটি তৃতীয় বিশ্বযুদ্ধের নমুনা দেখতে পাচ্ছ এখানে। ওই চোখগুলো ইভেন খুলে থাকতে হচ্ছে। ঠিক আছে, চলো। হাতে হাতে। আচ্ছা, আজকের জন্য দয়া করে ব্লগটাকে এখানে এন্ড করে দাও। বললাম তাতে কেমন একটা ভেজিয়ে কথা বলছে। ঠিক আছে, ঠিক আছে, টাটা, বাই বাই, দেখা হবে কালকে। চলো, টাইম